আগুনটা লেগেছে সন্ধ্যে 7টা নাগাদ। তারপরে ওই পর্যন্ত এসে দেখছি কি দেখছে তিন ঘন্টা সন্ধ্যে 7টার সময় আগুন লেগেছে। 3 ঘন্টা পর তাও 3টে 5 মিটার ঢুকে যাক আগুন নেভাতে পারি। ঠিক টাইমে আসলে এই আগুন লাগতো না। ঠিক টাইমে যদি আমরা ছিলাম এখানে, আশপাশে যে বাড়ি ঘর ছিল সব লোকজন বাড়ি ছাড়া হয়েছে, পালিয়ে গেছে। ট্যাপাস কাপড় রং এসি সব রকম আছে। ভেতরে কেউ না, ভেতরে আটকে সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সরাসরি কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে ভয়াবহ আগুন লাগার সেই ছবি আমরা দেখালাম, এখনো কি একই অবস্থা সেখানে? একেবারে অমৃতা, অবস্থার কিছুটা উন্নতি হয়নি, কারণ এখনো মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমরা যে জায়গায় রয়েছি বামুনমুড়ি এলাকায়, সেখানে বিধ্বংসী আগুন, এবং ক্যামেরাম্যান ইকবাল হোসেন তোমাকে ছবিটা দেখাচ্ছি যে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, এবং যেখানে আগুন লেগেছে সেখানে দাউ দাউ করে এখনও আগুন জ্বলছে, আগুনের লেলিয়ান শিখা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, যে এই যে বিস্তীর্ণ এলাকা, বেশ কয়েক বিঘা এলাকা জুড়ে এখানে গোডাউন রয়েছে, এখানে কারখানা রয়েছে, সেই কারখানায় বিধ্বংসী আগুন, এবং তার ফলে অতি দাহ্য বস্তু রঙের কারখানা রয়েছে। আর এই রঙের কারখানায় আগুন লাগার ফলে তুমি এখনও দেখতে পাচ্ছ যে আগুনের লেলিয়ান শিখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। সন্ধ্যে 7টার সময় আগুন লাগে এবং দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু এলাকার মানুষের অভিযোগ যে দমকল পৌঁছতে দেরি করে, তার ফলে বিস্ফোরণ, এবং আশপাশের বাড়ির বাসিন্দারা বাড়ি ছেড়ে পর্যন্ত চলে গেছে, কেননা তাদের আতঙ্কিত হয়ে পড়েছে। এবং যেহেতু ঘন জনবসতি এলাকা, এই এলাকা জুড়ে বিস্তীর্ণ আগুন, এবং সেই আগুনে তুমি দেখতে পাচ্ছ ছবি তোমাকে ইকবাল দেখাচ্ছে যে দাউ দাউ করে আগুনের ছবি তুমি দেখতে পাচ্ছ, যে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে একাধিক গোডাউন, কারখানা, রঙের কারখানা, দাহ্য অতি দাহ্য বস্তু মজুদ রয়েছে। আর সেই কারণে আগুনের তীব্রতা এতটুকুও কমেনি, এবং কয়েক কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই আগুনের কালো ধোঁয়া দেখা যাচ্ছে, এবং তার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। এবং কথা বলে নেবো তাদের সঙ্গে যে আপনাদের এলাকায় কটার সময় আগুন লাগে? কটার সময় আগুন লাগে? কটার সময় আগুন লাগে এখানে? কি হয়েছে? 4টার সময় আগুন লেগেছে। কি হয়েছে বলুন? 4টার সময় আগুন ওই কেমিক্যালের কিসের দিয়ে আগুন লেগে যায়। আপনাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে? হ্যাঁ। কি বলুন সেটা? ওই গ্যাস সিলিন্ডার ছিল, সব গ্যাস সিলিন্ডার বার করা হয়েছে, বাড়িতে বেরিয়ে যেতে হয়েছে, আতঙ্ক হয়ে থাকতে হচ্ছে। দমকল পৌঁছতে পারেনি? দমকলে আধা ঘন্টা আগে এসছে, 1-2 ঘন্টা আগে। কি বলবেন, কি অবস্থা, কিসে আগুন লেগেছে? ভাই বিশাল ভয়ঙ্কর অবস্থা ভাই, দেখলাম যা আমি আর থাকতে পারি না, চলে এসেছি বেরিয়ে। আগুন 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 দেখেছি, আগুন বিশাল একদম কোনার থেকে উঠছে, সব ছিটকে এসছে ড্রামগুলো, একটা ফাটছে ড্রাম, এগুলো সব ছিটকে এসছে, পাঁচিল টাল সব ফেটে যাচ্ছে, আশেপাশে বাড়িগুলো আছে। বামুনমোড়ার যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যে গেট ভেঙে দমকল আধিকারিকরা গাড়ি ঢোকেন, এবং আরও একবার ছবিটা দেখাবো যে আগুনের তীব্রতা এখনও এতটাই যে 2-3 ঘন্টা প্রতিপাদিত হয়ে গেছে, কিন্তু এতটুকুও কমেনি। আগুনের লেলিয়ান শিখা গোটা এলাকা জুড়ে গ্রাস করে নিয়েছে, যেখানে প্রচুর কারখানা, গোডাউন একসাথে ছিল, এবং যেটা জানা যাচ্ছে প্রথমে একটি কারখানায় আগুন লাগে, তারপরে যেহেতু আশপাশে প্রচুর কারখানা, গোডাউন ছিল, তারপরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং দমকল পৌঁছতে যথেষ্ট দেরি করেছে বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। এবং এই মুহূর্তে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি, এবং এই আগুন নিভতে আগামীকাল বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, অর্থাৎ বেলা গড়িয়ে যেতে পারে পুরোপুরি নিয়ন্ত্রণে। একেবারেই সমীরণ, যে ছবি দেখা যাচ্ছে সেখান থেকে এরকমটা আশঙ্কা করা হচ্ছে যে সহজে এই আগুন হয়তো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না।